তাবারক ওয়া তাআলা 30 পারা কালামুল্লাহ এর ভিতরে আমার নবীর আলোচনা যখন করা হয়েছে বলেন ফালা ওয়া রাব্বিকা ফালান ওয়াল্লিয়ান্নাকা سَأَيَّبَعَثَكَ نَافِلَةً لَكَ وَالضُّحَى وَاللَّيْلِ إِذَا سَجَى مَا وَدَّعَكَ رَبُّكَ وَمَا قَلَى وَلَلْآخِرَةُ خَيْرٌ لَكَ مِنَ الْأُولَى وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَى وَوَجَدَكَ عَائِلًا فَأَغْنَى أَلَمْ نَشْرَحْ لَكَ صَدْرَكَ وَوَضَعْنَا عَنكَ وِزْرَكَ الَّذِي أَنقَضَ ظَهْرَكَ وَرَفَعْنَا لَكَ ذِكْرَكَ إنا أعطيناك يا أيها النبي قل لأزواجك وبناتك فلنولينك إنك ما لا تحرك به لسانك لتعجل به إنك لا تهدي من أحببت مسلمان را قرآن تلاش করতে করতে আসে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা কোরআন শব্দ গায় কা 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 সময়কে সংক্ষেপ করতে হুজুর আসলে কথা বুঝাইতে পারবো না এই জন্যে ও আমার মুসলমান ভাইরা আমার নবীর আলোচনা আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে গোটা পৃথিবী চমকায় দিয়েছেন শুধু তাহার মধ্যেই সীমাবদ্ধ নয় আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষ যখন সর্বপ্রথম মাকতব থেকে কায়দা থেকে শুরু করে কোরআন শিক্ষা অর্জন করার সময় যখন হুজুর কাছে আয়েশা আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন এইভাবে যখন কোরআন তেলাওয়াত শিখবে এরপরে আসবে আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা কোরআন যখন এইভাবে আলোচনা আসবে আসার সাথে সাথে আমার নবীর আলোচনাও আসবে আমার নবীর আলোচনা যখন আসবে তখন আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে সে এক নম্বরে উম্মতে মুহাম্মদী হবে জবান খুলে সকল সুবহানাল্লাহ কষ্ট আসতে পারে হুজুর আমার নবীর এত সম্মান আমার আল্লাহ এত কেন করাইল একটা বিষয় শিক্ষা রাখবেন হুজুররা যারা আছে তাদেরকে সাক্ষী রেখে বলতে চাই আল্লাহ তাবারক ওয়া তাআলা গোটা পৃথিবী সৃষ্টি করেছেন আমার নবীর উদ্দেশ্যে সুবহানাল্লাহ রাসূলুল্লাহ আসমান বানাইছেন উদ্দেশ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জমিন বানাইছেন উদ্দেশ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আরশ কুরসি লৌহ কলম বানাইছেন উদ্দেশ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ গাছপালা তরুলতা যাবতীয় যা বানাইছেন উদ্দেশ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সিমনাবাদের রাস্তা তৈরি করেছেন উদ্দেশ্য মুহাম্মদুর রাসূলুল্লাহ আদম বানাইছেন উদ্দেশ্য মুহাম্মদুর রাসূলুল্লাহ হুর গিলমান তৈরি করেছে উদ্দেশ্য মুহাম্মদুর রাসূলুল্লাহ গোটা পৃথিবীর ভিতরে মিনাল কাকি ইলাল কা तमाम পৃথিবীর মাখলুকাত এর ভিতরে যাবতীয় যা কিছু চোখ দিয়ে দেখি সব কিছু তৈরি করেছেন উদ্দেশ্য মুহাম্মদুর আর রাসূলুল্লাহ মুহাম্মদুর হয় না আশিকুর আওয়াজ হয় না বলেন মুহাম্মদুর এর বলেন সাল্লাল্লাহু মসজিদে আজকে ঐতিহাসিক ইস্তাহি মাহফিলের মধ্যে যিনি উপস্থিত হবেন 19তম মাহফিল হযরতুল আল্লাম মাওলানা শেখ মুফতি শাইখুল হাদিস উস্তাজুল আসাতিজা উস্তাজুল উলামা আল্লামা মুফতি ওলিউর রহমান হাফিজাহুল্লাহ 10-12 মিনিট আগে হুজুর সাথে কথা হয়েছে আপনাদের রামপুরের রাস্তা দিকে ঢুকছে হুজুর আমার উস্তাজ এবং হুজুরের সান্নিধ্যে আমি চলার চেষ্টা করি এলো পাতারির মতো যারা হুজুরের আলোচনার জন্য অপেক্ষামান আছেন আপনারা সকলে তাড়াতাড়ি এসে উপস্থিত হয়ে যান আমি কর্তৃপক্ষের অনুরোধে বলেছি যে আপনাদের রামপুর রাস্তা হয়ে যায় এদিকে আসে চান্দুরা ডাকবাংলা রাস্তার দিকে লাগিয়ে অনেক কষ্টদায়ক হয় রাস্তা ভাঙ্গা এই জন্য এদিকে আসার জন্য হুজুরে রওনা দিয়েছেন আল্লাহ তাআলা যেন সহি সালামতে এই মাহফিল পড়তে আসার তৌফিক দান করে সকল বলি আমিন সম্মানিত মুসল্লিয়ানে আযম 2.5 মাস হুজুরে বাহিরে ছিল ইউরোপ আমেরিকার কানাডা মিডলিস্ট পশ্চিমা রাষ্ট্র 8-10টা রাষ্ট্র হুজুরে 2.5 মাসের মধ্যে হুজুর বাহিরে আলোচনা করেছেন হুজুর এখানে আসছে সপ্তাহখানেক আগে দেশে আসছে এজন্য আমরা দোয়া করব আল্লাহ তাআলা যেন শেখ বরনবী রহমাতুল্লাহি আলাইহির সুযোগ্য সাহেবজাদা যারা আছে তাদেরকে যেন গোটা পৃথিবী বিশ্বময় দ্বীনের জন্য কবুল করে এবং আমাদেরকে কবুল করে সকল বলবো আমিন আমার বন্ধুগণ
এখানে এশার নামাজের পরে হুজুরের কথা বলার ইচ্ছা ছিল, কিন্তু মাঝখানে নাসিরনগর আঞ্জুমান হেফাজত ইসলামের উদ্যোগে থানার ব্যাপী বিশাল বড় ইস্তাহি মাহফিল, ওখানেই উস্তাজুল আসাদিসা আল্লামা শাইখ মুফতি রশিদুর রহমান হাবিজাহুল্লাহ হুজুরের পুনে আমাদের উস্তাজ আল্লামা ওলিউর রহমান হাফিজাহুল্লাহকে বলেছেন ওইখানে কিছু কথা বলে এখানে আসার জন্য। এই কথাগুলো বলতেছি, আপনাদের অনেকের ভিতরে বলতে পারেন, খটকা আসতে পারে যে হুজুর ঠিক টাইমে কেন আসে না, হুজুর সময় মতো আসে না কেন? একই সাথে আমরা ছিলাম, কিন্তু বড়দের কথা শোনা হলো ছোটদের জন্য একটা আদব, আল আমরু ফাওকাল আদব। এই হিসাবে আল্লামা মুফতি রশিদুর রহমান হাফিজাহুল্লাহ হুজুরের পুনে হুজুর কথাকে রাখতে গিয়ে আপনাদের এখানে ঘন্টাখানেক লেট হয়ে গেছে। এই জন্য কি আমরা বেজার? আমরা খুশি না বেজার? আমরা দোয়া করব আল্লাহ তাআলা যেন শেখ রশিদুর রহমান হাফিজাহুল্লাহ, শেখ ওলিউর রহমান হাফিজাহুল্লাহর মতো বাংলাদেশের ভিতরে আরাসে কারাসে যারা রয়েছে, দ্বীনের খাদেম হিসাবে যারা আছে, মৃত্যু পর্যন্ত যেন আমাদের ঈমান আমলের পাহারাদার হিসাবে কবুল করে, মৃত্যু পর্যন্ত যেন হুজুরদের সান্নিধ্যে আমরা থাকতে পারি, জান দিয়ে মাল দিয়ে সব দিক দিয়ে যেন থাকতে পারি। আল্লাহ কবুল করে মঞ্জুর করো। জবান খুলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমার বন্ধুগণ, হুজুর আসার আগ মুহূর্তে কয়েকটি কথা বলতে চাই। আমাদের পরিচয়, আমরা কার নবী উম্মত। বন্ধুবর জুবাইর আহমদ আশরাফি কথা বলেছেন, এর আগে আলোচকগণ আলোচনা করেছেন, বিশেষ করে আমার অত্যন্ত ইস্তহভাজন আপনাদের আদমপুর শাহিদগাহ মসজিদের সম্মানিত খতিব মাওলানা মাহমুদুল্লাহ জামি হাফিজাহুল্লাহ এবং আজকের এই মহতি মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব মাওলানা আব্দুর রকিব সাহেব, সভাপতি দামোদর সহ যারা আলোচনা করেছেন, সকল আলোচনার সারমর্ম, বিশেষ করে বন্ধুবর হযরত আল্লামের আরও এরকম যারা আলোচনা করেছেন, সকলে আলোচনা সারমর্ম একটাই, আমরা হলাম আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। ঠিক না বেঠিক? আমরা শেষ নবীর উম্মত, তো এর মধ্যে কোনো পার্থক্য আছে? এখন আমি আপনাদেরকে বলতে চাই, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীর মধ্যে প্রেরণ করা হয়েছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী পৃথিবীতে প্রেরণ করা হয়েছে, সকল নবীগণের সিস্টেম ছিল পৃথিবীর মধ্যে প্রেরণ করা এক স্টাইল, আর আমার নবী দুনিয়াতে আসার সিস্টেম ছিল ভিন্ন। ও আমার মুসলমান ভাইরা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক পৃথিবীতে প্রেরণ করেছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার মাধ্যমে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 12 থেকে 13টা মতান্তরে একাধিক পরীক্ষা দিয়ে কাবার চৌকাটে দাঁড়ায় আল্লাহ পাকের কাছে দোয়া করেছে, রব্বানা ওয়া বা'স ফীহিম রাসূলাম মিনহুম, রব্বানা ওয়া বা'স ফীহিম রাসূলাম মিনহুম। ও আল্লাহ, আপনার কাছে একটা জিনিস আমি চাই, যে জিনিসটা আদম থেকে ইব্রাহিম খলিলুল্লাহ পর্যন্ত কোন নবী পৃথিবী এর মধ্যে এটা চাই নাই। মুফাসসির ইকরাম উল্লেখ করেন, এই কথা বলা তাফসিরে জালালাইন এবং তাফসিরে রুহুল বায়ান, এর মধ্যে বিশেষ করে তাফসিরে সুফাতুত তাফাসির, এই সকল কিতাবের মধ্যে উল্লেখ করা হয় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে এইভাবে দোয়া করার কি কারণ ছিল, সাহস পাইল কোথায় থেকে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একাধিক পরীক্ষা দিয়েছে। পরীক্ষার ফল যখন ঘোষণা করা হয়, তখন দুইটা সিস্টেমে আমাদের সমাজে পরীক্ষা করা ফল দেওয়া হয়। একটা হলো যিনি ফলাফল ঘোষণা করবে, যাকে পুরস্কার দিবে, তাকে বলে দেই তুমি এই পরীক্ষার এই উত্তীর্ণ হচ্ছে, এই হলো তোমার পুরস্কার। আমরা মাদ্রাসার মধ্যে উস্তাদ আসাদুল আব্দুর রকিব সাহেব, হযরত আল্লাহ মৌলানারা যখন এই পুরস্কার দেওয়া হয়, পুরস্কারের বিতরণী অনুষ্ঠান, এর মধ্যে যারা না আমাকে A+-এর 1 নাম্বার হয়েছি, কি পরীক্ষার ফলাফল দিবে, যেহেতু একটা মলাটের ভিতরে একটা পুরস্কার লুকায়িত থাকে। সিস্টেম এরকম না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ও ইব্রাহিম, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা ইন্নী জাইলুকা লিন-নাস ইমামা, গোটা পৃথিবীর মধ্যে আমি আল্লাহ সর্বপ্রথম পরীক্ষার ফলাফল দিয়েছি। গোটা পৃথিবীর মধ্যে A+ পাওয়ার উপযুক্ত আপনি হয়েছেন, পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, আমি আল্লাহ আপনাকে গোটা পৃথিবীর নেতা বানাই দিলাম। জবান খুলে বলি সুবহানাল্লাহ।
দুই নম্বর আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, ও ইব্রাহিম, আমি আল্লাহ এর কাছে তুমি চাও, যা চাইবা আজকে আমি এই পরীক্ষার ফল আমি আল্লাহ তাই দেব। আমরা দেখি মামা বাগিনার কথাবার্তা এরকম হয়, বাগিনা যখন পরীক্ষার মধ্যে A+ পায় তখন বাগিনাকে মামা বলে, আমি ঢাকা থাকি, সিলেট থেকে, লন্ডন থেকে, আজকে মামার কাছে বাগিনা হিসাবে যা চাইবা আমি পরীক্ষার উত্তীর্ণ A+ পাওয়ার কারণে আমি সব কিছু দিয়ে দিব। ও আমার মুসলমান ভাইরা, তখন দেখা গেছে বাগিনা মামার কাছে যা বলে মামা তাই নিয়ে আসে। এই হলো দুনিয়ার সিস্টেম একটা। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবার চৌকাঠে ধরে বলে, ও আল্লাহ, ঘর বানাইছেন, নাম হলো বাইতুল্লাহ, মিস্তুরের নাম হলো জবিহুল্লাহ, জুগারি দিয়েছেন তার নাম জবিহুল্লাহ, মিস্তুর এর নাম হলো খলিলুল্লাহ, আমি আপনার কাছে চাই হাবিবুল্লাহকে। ওই মুসলমানরা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কাবার চৌকাঠে দাঁড়ায়া সর্বপ্রথম আমার নবী দুনিয়ায় আগমনের জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া করেছেন। আমার আল্লাহ পাক বলেছেন, ও ইব্রাহিম খলিলুল্লাহ, যেই দোয়া করেছো এই দোয়া আমি আল্লাহ মঞ্জুর করিলাম। আমি আপনাদেরকে সংক্ষেপে একটা বিষয় বুঝাতে চাই। আমাদের এখানে পীর সাহেব হুজুর যদি এমনিতে আসতেন একটা অবস্থা হইতো, আর হুজুরকে ফোন করে সেপ্টেম্বরের 23 তারিখ আখির মোনাজাত করবেন, ডায়েরিতে লেখাই আনেছেন, সম্মান দুইটার মধ্যে আছে না? আপনি একবার দিয়ে গেছেন, দাওয়াত সারা গেছেন, এটা এক ধরনের। আপনার পার্শ্ববর্তী মানুষ আপনাকে দাওয়াত হইরা নিছে কার্ডের মাধ্যমে, তখন কি মেহমানদের কম হইল? কোনটার মধ্যে সম্মান বেশি? কোনটা? যেটার মধ্যে দাওয়াত করা হয়েছে এইভাবে। ও আমার মুসলমান ভাইরা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে 12 থেকে 13টা পরীক্ষা উত্তীর্ণ এর মাধ্যমে আমার নবীকে পৃথিবীতে প্রেরণ করা হয়েছে। এইবার কুরআনকে যদি বলি, ও কুরআন, তুমি বলো আমার নবীর জিন্দেগি সম্পর্কে কি জানো? কুরআন তার ভাষায় আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে কুরআন যে নাজিল হয়েছে, কুরআন এর মধ্যে সুন্দর করে বলেন, গোটা পৃথিবী আমার হাবিব পৃথিবীতে আগমন হওয়ার আগে ছিল ইন্নাল ইনসানা লাফি খুসর, গোটা পৃথিবী ছিল আইয়ামে জাহিলিয়া, বর্বরতা এর যুগ। মানলাম কুরআন আমার নবী আসার আগে বর্বরতা এর যুগ ছিল, আমার নবী পৃথিবীতে আসার পরে কি ছিল? কুরআন তার ভাষায় জবাব দেয়, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মানলাম কুরআন গোটা পৃথিবীর মধ্যে আমার নবী যে আসছে, সেই পৃথিবীর মধ্যে আসার আগে একটা অবস্থা, জমিনে আসার পরে আরেকটা অবস্থা। ও কুরআন, তুমি বলো আমার নবী কোন শহরে জন্মগ্রহণ করছে? কুরআন বলে, লা উকসিমু বিহাদাল বালাদ। ও কুরআন, তুমি বলো আমার নবী কোন সময় বলছেন ওই শহর সম্পর্কে তুমি কি জানো? ওয়াহাদাল বালাদিল আমিন। কুরআন, তুমি বলো আমার নবী পৃথিবীতে আসছে কোন সময়, বলে আমার নবী পৃথিবীতে আগমন হয়েছে সেই সময়। কুরআন বলে ওয়াদুহা। ও আমার, ও কুরআন, তুমি বলো আমার নবী যে পৃথিবীতে আসছে ওই অবসময় আমার নবী কোন বংশের মধ্যে আসছে? লিইলাফি কুরাইশ। ও কুরআন, তুমি বলো আমার নবী দুনিয়ায় আসছে কি অবস্থার মধ্যে আসছেন? কোন অবস্থার মধ্যে আসছেন? আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। ও কুরআন, তুমি বলো আমার নবী পৃথিবীতে আগমন হয়েছে, চলাফেরা যাবতীয় সব কিছু করেছে, বলো তুমি কি অবস্থায়? কুল সিরু ফিল আরদি। ও কুরআন, তুমি বলো আমার নবীর ডান হাত কিরকম ছিল? ইয়াদ ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। ও কুরআন, তুমি বলো আমার নবীর বাম হাত ছিল ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। এইভাবে যখন আমরা বলতে বলতে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কুরআন, তুমি বলো নবী বিয়ে শাদী করেছে, এই সম্পর্কে তুমি কি জানো? কুরআন বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু। ও কুরআন, তুমি বলো আমার নবী বিয়ে শাদী করেছেন, মেয়ে হয়েছে, সন্তান হয়েছে, ছেলে হয়েছে, তুমি কুরআন কি জানো? কুরআন তার ভাষায় বলেন, কুল আজওয়াজিকা ওয়া বানাতিকা। ও কুরআন, তুমি বলো আমার নবী তো বিয়ে শাদী করেছেন, শ্বশুর আছে, শ্বশুরের অবস্থা কুরআন তুমি কি জানো? কুরআন বলেন, ইদ ইয়াকুলু লিসাহিবিহি
ও কুরআন শ্বশুর তো মানলাম একজন ছিল না, একাধিক শ্বশুর ছিল। ওয়াল্লাযীনা মাআহু, শ্বশুরদের গুণ সম্পর্কে, শ্বশুরদের অবস্থা সম্পর্কেই বলেন মাআহু রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। সুবহান খুলে বলেন সুবহানাল্লাহ। নবীর আলোচনা থেকে আপনাদেরকে একটা বিষয় ধারণা সম্পর্কে বলতে চাই। হুজুর কাছাকাছি আয়েশা বলছে আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী পৃথিবীতে আগমন হয়েছে সমস্ত নবীদের নাম কোরআন আছে কিনা? কোরআন আছে কিনা? ইয়া মূসা, ইয়া জাকারিয়া, ইয়া ইব্রাহিম, ওয়াজকুরু ফিল কিতাব ইব্রাহিম, ইয়া ইদ্রিস, হারুন, সুলাইমান, এইগুলো নাম আমরা কোরআন থেকে জেনেছি। ও আমার মুসলমান ভাইরা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন কিছু শব্দ উল্লেখ করেছেন সূরা ফাতিহা থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত 30 পারা কালামুল্লাহ তাকাইরে মাত্র 4 জায়গায় শুধুমাত্র কেবলমাত্র আমার নবীর নাম উল্লেখ করা হয়। বাদ বাকি সব জায়গার ভিতরে কোরআনের এমন কোন আয়াত বাকি নাই যেই জায়গার ভিতরে আমার নাম আল্লাহ উল্লেখ করা হয় নাই। এখন আমাদের সমাজের মধ্যে যদি সুন্দর করে আপ্যায়ন করা হয় আর বলা হয় তুই অথবা তুমি, সম্মান সূচক হবে না বেয়াদব সূচক শব্দ হবে? বেয়াদব। আর বলেন আপনি আপনি আপনি, তাহলে শব্দটা হয় সম্মান সূচক। একটু দ্রুতভাবে এই যে আপনাদের এই মসজিদের মধ্যে ছোট ছোট বাচ্চারা পড়ে, আমাদের উস্তাদ আল্লাহ মাওলানা মুহাম্মদুল্লাহ জামি দামাত বরকাতুহুম সকালবেলায় মাদ্রাসা ছাত্রদেরকে পড়ায়, হুজুর ছাত্রদেরকে পড়ায় আরবি 29টা অক্ষর, এর মধ্যে একটা অক্ষর এর নাম হলো কাফ, ছোট কাফ, ছোট কাফ। আদমপুর শাহী মসজিদের মধ্যে 29টা অক্ষর যেরকম কাফ আছে, এই মসজিদ যখন মসজিদের মুক্তবে ছাত্রদেরকে পড়ানো হয় তখনও কাফ আছে। কাফ শব্দটা অত্যন্ত মর্যাদাশীল ব্যক্তি এর জন্য উল্লেখ করা হয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা 30 পারা কালামুল্লাহ এর ভিতরে আমার নবীর আলোচনা যখন করা হয়েছে বলেন ফালা ওয়া রাব্বিকা ফালান ওয়াল্লিয়ান্নাকা সাইয়াবাসাকা নাফিলাতাল লাকা ওয়াদ-দুহা ওয়াল-লাইল ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদা'না আনকা বিজরাকা আল্লাযী আনকাযা যহরাকা ওয়া রাফa'না লাকা যিকরাকা إنا أعطيناك يا أيها النبي قل لأزواجك وبناتك فلنولينك إنك ما لا تحرك به لسانك لتعجل به إنك لا تهدي من أحببت مسلمان را قرآن تلاش করতে করতে আসে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা। কোরআন শব্দ গায় কা কা কা। সবাই খুব সংক্ষেপ করছে হুজুর, আসলে কথা বুঝাইতে পারবো না, এই জন্যে ও আমার মুসলমান ভাইরা, আমার নবীর আলোচনা আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে গোটা পৃথিবী চমকায় দিয়েছেন। শুধু তাহার মধ্যে সীমাবদ্ধ নয়, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষ যখন সর্বপ্রথম মাকতাব থেকে কায়দাত থেকে শুরু করে কোরআন শিক্ষা অর্জন করার সময় যখন হুজুর কাছে আয়েশা আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এইভাবে যখন কোরআন তেলাওয়াত শিখবে এরপরে আসবে আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা। কোরআন যখন এইভাবে আলোচনা আসবে, আসার সাথে সাথে আমার নবীর আলোচনাও আসবে। আমার নবীর আলোচনা যখন আসবে তখন আসমানের নিচে জমিনের উপরে সব চাইতে সে 1 নম্বরের উম্মতে মুহাম্মদী হবে। জবান খুলে সকল সুবহানাল্লাহ। কষ্ট আসতে পারে হুজুর আমার নবীর এত সম্মান আমার আল্লাহ এত কেন করাইল? একটা বিষয় শিক্ষা রাখবেন, হুজুররা যারা আছে তাদেরকে সাক্ষী রেখে বলতে চাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা গোটা পৃথিবী সৃষ্টি করেছেন আমার নবীর উদ্দেশ্যে। সুবহানাল্লাহ।
আসমান বানাইছেন উদ্দেশ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, জমিন বানাইছেন উদ্দেশ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আরশ কুরসি লৌহ কলম বানাইছেন উদ্দেশ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, গাছপালা তরুলতা যাবতীয় যা বানাইছেন উদ্দেশ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সিমনাবাদের রাস্তা তৈরি করেছেন উদ্দেশ্য মুহাম্মদুর রাসূলুল্লাহ, আদম বানাইছেন উদ্দেশ্য মুহাম্মদুর রাসূলুল্লাহ, হুর গিলমান তৈরি করেছে উদ্দেশ্য মুহাম্মদুর রাসূলুল্লাহ। গোটা পৃথিবীর ভিতরে মিনাল কাহাকে ইলাল কা, तमाम পৃথিবীর মাখলুকাতের ভিতরে যাবতীয় যা কিছু চোখ দিয়ে দেখি সব কিছু তৈরি করেছে উদ্দেশ্য মুহাম্মদুর। আর রাসূল বলেন মুহাম্মদুর, হয় না আশিকুর আওয়াজ হয় না, বলেন মুহাম্মদুর, এর বলেন সাল্লাল্লাহু, ইয়া আশিকুর রাসূলের আওয়াজ সাল্লাল্লাহু, জবান খুলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জবান খুলে আশিক রাসূলের আওয়াজ জোরে সরে বলেন সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরো বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাঝখানে একটি কথা বলি, নবীর আলোচনা যেখানে হয় ওই জায়গায় একবার দুরূদ শরীফ পড়লে 10টা গুনাহ নবীর নামের উসিলায় মাফ করে, 10টা সম্মান আল্লাহ বাড়ায় দেন, 10টা মর্যাদা দিয়ে দেন। এই যে আমরা পড়লাম 1 মিনিট হয় নাই, কয়বার পড়ছি, কতটা দুরূদ হয়েছে, সব হয়েছে, পড়বেন তো ইনশাআল্লাহ। ওই মুসলমানরা, দুনিয়ার যে অবস্থায় আপনি দেখেন না কেন, দুনিয়ার অবস্থার ভিতরে যখন একবার জবান খুলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জবান খুলে যখন নবীর শানে যখন দুরূদ পড়বেন, এই দুরূদ নিয়ে নবী রাহমাতুল লিল আলামিনের রওজার পাকে যখন নেওয়া হয়, নিতে দেরি হয়, হাশরের ময়দানে নবীর কাছাকাছি হাউজে কাউসারের পেয়ালা পান করতে দেরি হবে না। নবীর দুরূদ পড়তে রাজি আছেন ইনশাআল্লাহ? আর রাসূল বলেন ইনশাআল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যুবক তুমি দাঁড়াও, একটু পরীক্ষা হয়ে যাক, নবীর দুরূদ সংক্ষেপে কি বলে তো? সাল্লাল্লাহু, মাশাআল্লাহ, তুমি বলো। এই আমার বাবা দাঁড়ান, দাঁড়ান, নবীর দুরূদ আছে, শিখতে হবে। মাশাআল্লাহ, চাচা বলেন, বসে বলেন, বসে বলেন, বসে বলেন, গুন্ড ভঙ্গ। সবাই জবান খুলে কি বলেন তো নবীর সঙ্গে দুরূদটা কি বলেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু, পারবেন তো ইনশাআল্লাহ। এইবার আলোচনা ছিল ইন্না কা 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 কা। এইবার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত সম্মান আল্লাহ পৃথিবীতে প্রেরণ করে পাঠাইলেন, জানা দরকার আছে কিনা? ও আমার মুসলমান ভাইরা, আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন ওয়ানদির আশীরাতাকাল আকরাবিন এই আয়াত নাজিল করার পরে যখন গোটা পৃথিবীর আনাসে কানাসে মক্কা শহরের অলিতে গলিতে যখন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, চতুর্দিকে যখন আমার নবী এই দ্বীনের দাওয়াত দিতেন, তখন এরকম নির্যাতন করা হয়েছিল আদম পয়গম্বর থেকে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী আসছে সকল নবীর নির্যাতন যদি এক পাল্লাই উঠানো হয়, আর আমার নবীর 23 বছর জিন্দেগি এর ভিতরে এত নির্যাতন যে সহ্য হয়েছে, নির্যাতনে একদিনের এক মুহূর্তের নির্যাতন যদি আরেক পাল্লাই উঠানো হয়, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্যাতন যতটুকু হয়েছে 100,000 নবীগণের সমান নির্যাতনের সমান এক মুহূর্তের হবে না। নির্যাতনটা কিরকম ছিল, কম না বেশি? এত নির্যাতনের পরে সংক্ষেপ করছে কাবা চত্বরে যাইয়া আল্লাহু আকবার সর্বপ্রথম উনি বলছেন যে শব্দটা সুবহানাকা। কি বলছেন? জবান করে বলেন সুবহানাকা, হাত বাঁধা। আল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা ইয়্যাকা
نعبد وإياك نستعين اللهم إنا نستعينك ونستغفرك ونؤمن بك ونتوكل عليك ونصلي عليك الخير ونشكرك ولا نكفرك ونخلع ونترك من يفجرك اللهم إياك نعبد وإياك نستعين মুসলমানরা মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার হাবিব আপনি নামাজের মধ্যে যাইয়া বলেছেন সুবহানাকা আমি আল্লাহ পাক আপনাকে আমি জানাই দিলাম ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়া রাফা'না লাকা যিকরাকা সুবহানাল্লাহ জুবান করুন নবীর সম্মান বাড়ছে না কমছে আরো আসতে পারে নবীর সম্মান বাড়ছে না কমছে আচ্ছা আমাদের জমানার মধ্যে আপনাদের আমাদের মা আমাদের মেয়ে আমাদের বোন আমাদের স্ত্রী সন্তান ডেলিভারির আগে যখন সন্তান পেটে আসে তখন একটা কষ্ট হয় কিনা এই এলাকার মধ্যে বোধ হয় নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব ওনার কাছে একটা বিচার আসছে আপনার ছেলে আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল কিন্তু আপনার ছেলে বধূ এত সুগন্ধি ব্যবহার করে এগুলো ফাঁকুতাই থেকে যা মক্কার বাজারের মধ্যে এইরকম মেশকে আম্বরের গ্রানের আতর কোথাও নাই ও আমার মুসলমান ভাইরা এখন যদি মা আমেনাকে কোনো জিজ্ঞেস করতে হয় তখন কি করতে হবে মহিলার সাথে নিয়ে যাইতে হবে হযরত সামনে আসে একটু জিকির বলেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ জবান খুলে ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله زبان খুলে সকলে পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আমার মুসলমান ভাইরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা সম্মানিত মা আমেনা এর কাছে যখন এই নালিশটা কিভাবে যাইয়া বলবে কিভাবে বলবে আব্দুল মুত্তালিব ওনার বেগমকে নিয়ে বলছে আসো দেখি আমার ছেলে আব্দুল্লাহ দুনিয়াতে নাই তার স্ত্রীর একটা নালিশ আশপাশ থেকে আসতেছে যাওয়ার পরে যেই মাত্র আব্দুল মুত্তালিব গেছে আমেনার ঘরে যায় বলতেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদি আব্দুল মুত্তালিবের স্ত্রী ওনাকে বলতেছে বৌমা স্বামী নাই দুনিয়াতে তুমি বেশ কাম্বরে এত সুগ্রাণ কোথায় থেকে পাও আতর কোথা থেকে ব্যবহার করো আশেপাশের লোকজন এই বিষয়ে একটা নালিশ দেখবেন স্বামী যদি না থাকে বিধবা স্ত্রীর প্রতি চতুর্দিকে মানুষ সন্দেহ করে কিনা আর এখন তো স্বামী বিদেশ থাকলে কত কিছু করে কিনা যেই মাত্র আসছে আসার সাথে সাথে মা আমেনা চোখের পানি ফেলাবে ও আব্বা নালিশটা শুনেছেন সত্যি কিন্তু কোথায় থেকে কিভাবে আসে বলতে পারে না যেদিন আপনার ছেলে দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পর আমি যেদিন থেকে অন্তঃসত্ত্বা হয় একটু গর্ভবতী বললে আপনারা বুঝবেন যেদিন থেকে আমার সন্তান দুনিয়াতে সন্তান আসার অবস্থাটা হয় ওই দিন থেকেই আমার অবস্থাটা এমন হয়েছে আমি কোনো পানির গ্লাসে পানি পান করার পরে যখন গ্লাসটা একটু পাশে রেখা দেই তখন সাথে সাথে পানি পুরোটা মেশকে আম্বরের সুগ্রাণ হয়ে যায় ও শ্বশুর আব্বা যখন আমি কোথাও যখন তুতু পালায় তুতুটা মেশকে আম্বরের সুগ্রাণ হয়ে যায়
যখন আমি কোথাও হাঁটি তখন সুঘ্রাণ হয়ে যায়। ও আমার শ্বশুর আব্বা, যখন আমি কোথাও ধরি ওই জিনিসটা শ্বশুর আব্বা নিষ্কাম্বর গ্রানে পরিণত হয়ে যায়। শুধু তাই নয় শ্বশুর আব্বা, যেদিন থেকে আমি সন্তান লালন করার জন্য গর্ভে আসছে ওই দিন থেকে যখন আমি কুয়ার মধ্যে পানি আনার জন্য যাই, এই সন্তান দুনিয়াতে আওয়ার অবস্থা আগেই আমি আগে গেলে রশি দিয়ে টাইনা টাইনা পানি উঠাইতে হইতো। কিন্তু যখন হুজুর আসতেছে, হুজুর এসে পড়তেছে, বিশেষ সময় নাই, জবান দিয়েছে ইনশাল্লাহ আসবেন। হুজুর অনেক ক্লান্ত পরিশ্রান্ত, ধৈর্য ধরছেন, 5-10 মিনিট ধৈর্য ধরেন, একটু কষ্ট করে বসেন। শ্বশুর আব্বা, যখন আমি কুয়ার মধ্যে যাই, যাওয়ার সাথে সাথে পানি আগে বালতি দিয়ে রশি দিয়ে টাইনে টাইনে উঠাইতে হইতো। শ্বশুর আব্বা, যখন আমি কুয়ার কাছে যাই, যাওয়ার সাথে সাথে অটোমেটিক কুয়ার থেকেই পানি অটোমেটিক নিচের থেকে উপরে আইসা পড়তো। আমার আরবের মহিলারা আমার কাছে আইসা বলতো, ও মহিলা তুমি যাও না, তুমি গেলে আমরা রশিতে টাইনে টাইনে পানি উঠাইতে হবে, এই জন্যে আমাকে কাছে রেখা তারা সুন্দরকে পানি উঠাইতো। যখন আমি রাস্তার দিকে বের হই, চতুর্দিকে গাছগুলো আইসা আমাকে সালাম দিতে শুরু করেছে। যখন আমি রাস্তা দিয়ে যাই, তখন রাস্তার ভিতরে যতগুলো পাথর বালি থাকতো মোমে পরিণত হয়ে যেত, মোমের মতন গলতে শুরু হয়েছে। ও শ্বশুর আব্বা, যেদিন থেকে সন্তান লালন শুরু করতে দিয়েছে ওই দিন থেকে যখন আমি যাই, আমি শব্দের মাধ্যমে বিবি আসিয়া, বিবি মরিয়ম, এভাবে জান্নাতে হুর গিলমানেরা, রুমনিরা আমাকে সালাম জানাইতে শুরু করে দিয়েছে। ও শ্বশুর আব্বা, একমাত্র কারণ হয়েছে আপনার ছেলের ঔরস থেকে আমার রেহেমের মধ্যে যেদিন সন্তান আসবে এদিন থেকে এই অবস্থা হয়েছে। আমি কোথায় যাব? ও মুসলমানেরা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলো বরকতের নবী। কোন নবীর উম্মত আমরা হয়েছি? যেই নবী পৃথিবীতে আসার আগে আল্লাহ সম্মান বাড়িয়ে দিয়েছে, যেই নবী পৃথিবীতে আসার পরে আল্লাহ সম্মান দিয়েছে। শুধু তাই নয়, চাচা আবু তালেব একদিন বলে, ও আমার বাতিজা, আমি তোমার সম্পর্কে এমন কিছু জানি যেগুলো তুই কিছু জানি তোমার মার কাছ থেকে, আর কিছু জানি আমি স্বয়ং রাইতুল আইনায়া, দুইটা চোখ দ্বারা দেখেছি, কিছু কিছু জানি যেগুলো আমি একটু আগে বলেছি। চাচা আর কি দেখেছেন? তখন আবু তালেব বলে, ও আমার বাতিজা, যখন তুমি দুনিয়াতে পৃথিবীতে আগমন করেছো তখন আমরা দেখেছি পেটের থেকে ক্লিন করে কে যেন তোমাকে একবারে সুন্দর করায়া দুনিয়াতে আসছে। আমরা দেখি চটিগর আউসগরের মধ্যে বাচ্চা আসতে রক্ত থাকে কিনা, আসতে বলেন থাকে কিনা। কিন্তু শ্বশুর, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, ও আমার ভাতিজা, যখন তুমি আসছো দুনিয়াতে একবারে কে যেন মার উদর থেকে তোমাকে ক্লিন করে দুনিয়াতে পাঠাইছে। 2 নম্বর, যখন তুমি দুনিয়ায় আগমন করেছো কে জানি তোমাকে মার নারের সাথে যে সন্তানের নার থাকে, নারটা কাইটা তোমাকে দুনিয়াতে প্রেরণ করে দিয়েছে। দ্বিতীয়ত, তুমি যখন দুনিয়ায় আগমন করেছো তোমাকে মুসলমানি করায়া আল্লাহ পৃথিবীতে পাঠাইছেন। সুবহানাল্লাহ, আমার নবীর শান কম না বেশি? শুধু তাই নয়, মুসলমানরা মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়াতে আগমন করার পরে বলতেছেন, ও বাতিজা, দুনিয়াতে আওয়ার পরে এমন একটা ঘর যে ঘরের মধ্যে চতুর্দিকে ধূপ জ্বালাইতে হয়, যাতে আউস ঘরের মধ্যে কিছু দুর্গন্ধ আসে, এই দুর্গন্ধটা যাতে না থাকে। কিন্তু যখন তুমি দুনিয়াতে আগমন করেছো তখন তুমি আত্তাহিয়াতু সূরাতে আয়েশা এমনভাবে দুনিয়াতে আসছো, আসার পরে এমন একটা লম্বা সিজদা দিয়ে শাহাদাত আঙ্গুলি কি করে তুমি তোমার মালিকের সাথে কি বলেছো তাম পৃথিবীর কেউ ওই সময় বলতে পারে না। ও সন্তান, তুমি দুনিয়াতে আগমন করার পরে গোটা পরিবার, গোটা ঘর মেশকে আমরা চাইতে শুভ্র হয়েছে। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কি বলবো? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তান, এটাকে কোলে নিয়া মা আমেনা ভাবতেছে আর কাঁদতেছে, হাইরে সন্তান আসছে দুনিয়াতে, সন্তানের বাবা যদি থাকতো আজকে শ্রীপুর বাজার থেকে যাইয়া, পত্তন বাজার থেকে যাইয়া বাবা বড় হইলে কত কিছু খেলনা টেলনার জন্য কত কিছু আনতো, হাইরে ব্রাহ্মণবাড়িয়া যাইয়া যে রাস্তা হয়েছে কত কিছু আনতো। এইভাবে মা আমেনা আমার নবীকে নিয়ে এইভাবে চোখের পানি পালায়া কাঁদতেছে। আল্লাহ দেখিনি আমাকে ডাক দিয়ে ওঠে, আমরা কি ভাবতেছো মনে মনে শুনে রাখো, আমি যাকে তৈরি করেছি তাকে একটু বড় হইতে দাও। হ্যাঁ আমরা, তুমি আমার হাবিবকে বড় হইতে দাও। আমি আমার হাবিবকে দুনিয়ার কোনো জিনিস দিয়ে খেলনা খেলাইব না, আমার হাবিবকে দিয়ে আমি আল্লাহ জান্নাতের জিনিসের খেলনা দিয়ে তার খেলার স্বাদ মিটাইব।
মুসলমানেরা, একদিন আমেনা তার সন্তানের দিকে তাকায়া বলতেছে, হাইরে আমার সন্তান পৃথিবীর মধ্যে আগমন হয়েছে, মনে হয় এর চাইতে সুন্দর সন্তান মক্কা মদিনার মধ্যে বানায় নাই। কিছুক্ষণ পরছে হালিমা ঈশা বলে, ও আমেনা, আপনার সন্তান সম্পর্কে কি দেখেছেন? এর চাইতে আমি 7 গোত্রের লালন পালন বাচ্চা সন্তান, ছোট বড়, মন্ত্রী মিনিস্টারের দাত্রী হিসাবে দুধ পান করার সেলাই সকলকে দেখেছি। এত সুন্দর সন্তান এই গোটা আরব জাহানের মধ্যে বানানো হয় নাই। আসছে আব্দুল মুত্তালিব আয়েশা বলে, হালিমা কি সুন্দর তুমি দেখেছো। হ্যাঁ হালিমা শোনো, কাবা শরীফের বাইতুল্লাহর মুতাওয়াল্লি ছিলাম, খাদেম থাকার কারণে গোটা পৃথিবীর যত সুন্দর যাবতীয় যত বাচ্চাগুলো রয়েছে এর মধ্যে জানপুর তাবিজ, তোমার যা প্রয়োজন, দোয়ার প্রয়োজন, এভাবে মাথা মারানোর প্রয়োজন, সব কিছু আব্দুল মুত্তালিবের কাছে যখন নবজাত বাচ্চা নিয়ে আসা হয়, আমি সাক্ষী দিয়েছি, ওই রব্বে কাবার শপথ করে বলি, এই আমার নাতির চাইতে সুন্দর আল্লাহ আর কোন বাচ্চা বানাই নাই। আসছে জিবরাইল এসে বলবো, রাস্তা একটু বলে দিই, ধৈর্য সহকারে একটু বসেন। জিবরাইল আলাইহিস সালাম এসে বলে, হ্যাঁ আমেনা, হ্যাঁ হালিমা, আব্দুল মুত্তালিব, আপনারা কি দেখেছেন? আল্লাহ রাব্বুল আলামিন যেদিন আদম পয়গম্বরকে আরশ আজিম থেকে নিয়ে যখন জান্নাতের ভিতরে রাখা হয়েছে, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিস্তির মধ্যে রাখা হয়েছে, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুয়ার মধ্যে, সুলাইমান পয়গম্বরকে রাজত্ব দিয়ে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদের নির্যাতন থেকে, হারুন পয়গম্বর সহ, ঈসা রূহুল্লাহ সহ যত নবী আগমন হয়েছে, সকল নবী রাসূলগণ আমি জিবরাইলের সাথে সাক্ষাৎ হয়েছে। আব্দুল মুত্তালিব শোনা, এত সুন্দর সন্তান আল্লাহ আদম পয়গম্বর থেকে শুরু করে এই পর্যন্ত পৃথিবীর আনাচে কানাচে আমার মনে সাক্ষী দেয় আল্লাহ আর বানাই না। এবার আমার আল্লাহ ডাইরেক্ট ডাকে, জিবরাইল, জিবরাইল দেখবে কোথায় থেকে আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আমার হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আল্লাহ গোটা পৃথিবীর মধ্যে এই সুন্দর, এর চাইতে সুন্দর আমি আল্লাহ বানাই। সবাই বলুন আলহামদুলিল্লাহ। ভাই আপনারা একটু ধৈর্য হয়েছেন, আমি দেখতেছি আপনাদের চেহারায় পুইটা উঠতেছে, তবে একটা মনে রাখবেন, আমরা চাইতে হুজুরে অনেক ক্লান্ত, আমরা তো ঘুমাই যাবো, আসবে আলোচনা করে ঘুমাই যাবে, কিন্তু হুজুর যাইতে কতক্ষণ লেট হবে। আর যে রুটঘাট ডিজিটাল যে রাস্তাঘাট, প্রত্যেকটি রাস্তাঘাটের মধ্যে অবস্থা খারাপ, এজন্য আপনারা ধৈর্য সহকারে বসছেন। এক নম্বর কথা হচ্ছে আপনাদের রাস্তাটা খারাপ, অধৈর্য হয়েন না, আল্লাহর রাস্তায় ধৈর্য হারা হয়েন না। পীর সাহেব হুজুর আসবে, ওয়াদা দিয়েছে ইনশাল্লাহ রাত্রে 12টা একটা হুজুর আসবে। হুজুর মণিপুর আসছে বলে আলহামদুলিল্লাহ, আর 5-10 মিনিট। এর জন্য মুসলমান ভাইরা নারা তাকবীর, নারা তাকবীর, দিরিস্তান আল্লাহর ওলির আগমন, শুভেচ্ছার স্বাগতম, শেখ বরুণীর আগমন, আহলান সাহলান, নারা তাকবীর। সম্মানিত গ্রামবাসী, রুডেঘাটে রাস্তাঘাটে যারা রয়েছে তাড়াতাড়ি আপনারা এসে উপস্থিত হয়ে যান। আল্লাহর ওলি শেখ বরনবী দামাত বরকাতুহুম আমাদের মাঝে উপস্থিত হতে যাচ্ছেন। এখনো যারা
অযথা সময় নষ্ট করতেছেন, তাড়াতাড়ি আয়সা চলে যান। উপস্থিত হয়ে হযরতের কাছ থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। মুসলমানেরা, আমি যে কথা আপনাদের সামনে বলতেছিলাম, আমার নবীর সম্মান আল্লাহ কমাইছে না বাড়াইছে? রাসূলের নবীর সম্মান বাড়াইছে না কমাইছে? রূহের জগতের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা দুইটা ওয়াদা নিয়েছিলেন। এর মধ্যে একটা ওয়াদা হলো গোটা পৃথিবীর সকল মাখলুকাতদেরকে, আরেকটা ওয়াদা হলো সকল নবী রাসূলগণদেরকে। চাচা, ও চাচা, আপনি সামনে সামনে আসুন। আল্লাহ রাব্বুল আলামিন সকল নবী রাসূলগণদেরকে নিয়ে একটা ওয়াদা নিয়েছেন। ওয়াদা এর মধ্যে বলেছেন, وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُم مُصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنصُرُنَّهُ। সূরাতুল আল ইমরানের 31 নম্বর আয়াত এর মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা উল্লেখ করেন, ও আমার হাবিব, আপনি আপনার উম্মতদেরকে জানায় দিন, তখনকার কথা যখন আমি আল্লাহ সোয়া লক্ষ নবী রাসূলগণদেরকে শ্রোতা বানাইয়া একটি মিটিং করেছিলাম, একটি হাউস করেছিলাম, একটি সেমিনার করেছিলাম। সেমিনারের পাশে ছিল, প্রধান অতিথি ছিল আমার নবী, সভাপতি হলেন আল্লাহ, আলোচ্য বিষয় হলো শানে রিসালাত মুহাম্মদুর রাসূলুল্লাহ। জবান খুলে সকলে বলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার মুসলমানেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে, আমি আপনাদেরকে নবী বানাবো, শর্ত হলো দুইটা। এক নম্বর শর্ত হলো আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এক নম্বর ঈমান আনতে হবে, ওয়ালা তানসুরুন্নাহু। দুই নম্বর হলো আমার হাবিবের উপর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আগমন হবে, তোমরা প্রত্যেকে দুনিয়ায় যাইয়া বলবা মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বাদি ইসমু আহমদ। দুনিয়ায় যেখানে বলবা লা ইলাহা ইল্লাল্লাহ, সেখানে যাইয়া বলবা আমি ইব্রাহিম খলিলুল্লাহ, আমি আদম পয়গম্বর, আদম সফিউল্লাহ, এরপরে নবী আসবে, আখিরে জামানার নবীর উম্মত হবে, ওই নবীর নাম হলো আহমদ, আসমানের জমিন হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুসলমান ভাইরা, এইভাবে যখন নবীর কাছ থেকে সত্য নিছে আমার আল্লাহ, সত্য নিয়েছেন আল্লাহ, সত্য নেওয়ার কারণে আদম লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম লা ইলাহা ইল্লাল্লাহ, নূহ নাজিহুল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লা ইলাহা ইল্লাল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। এই সকল নবী হয়েছেন, সত্য হয়েছে আমার নবীর উপর আগে ঈমান আনতে হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জবান খুলেন সুবহানাল্লাহ। নবীর উপর ঈমান যদি না আনতো, মূসা নবীর নবুয়ত বাতিল, ঈসা নবীর নবুয়ত বাতিল, ঠিক না বলেন? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ায় আসবে, কিন্তু আয়েশা বিয়ে শাদী করবো, 40 বছর দুনিয়াতে থাকবে, জান্নাতে যারা যারা যান, জান্নাতুল বাকিতে রওজাতুল মিরিয়াজিল জান্নাত, ওখানে যাইয়া দেখবে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দুনিয়ায় আসবে, আমার নবীর উম্মত হয়ে আসবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলিমার দাওয়াত দিয়ে বিয়ে শাদী করবেন নবীর শরীয়ত অনুযায়ী। আপনি আমি যা কিছু করতেছি উনি সব কিছু করবে, এবং বিয়ে শাদী করার পরে ইন্তেকাল হবে, ওইখানে যে লাশটা দাফন করা হবে সেই জায়গায় এখনো খালি জায়গায় রাখা হয়েছে। ও আমার মুসলমান ভাইরা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা গোটা পৃথিবীর মধ্যে, আসমানের নিচে, জমিনের উপরে, तमाम মাখলুকাতের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার নবীর সম্মান আল্লাহ বানায় দিয়েছেন। ওয়া রাফা'না লাকা যিকরাকা। আল্লাহ রাব্বুল আলামিন যেরকম ওয়াহদানিয়ত, যেমন রুবুবিয়তের ভিতরে নবুয়তের ক্ষেত্রেও আপনি হলেন, রিসালাতের ক্ষেত্রে আপনার ওয়াহদানিয়ত, আমি আল্লাহ রুবুবিয়তের এলাকার যতটুকু বাউন্ডারি, যতটুকু আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের বাউন্ডারি ততটুকু। ও মুসলমানেরা, অন্য নবীগণ আসছিল একটা গ্রামের জন্য, কোন নবী আসছিল জেলা এর জন্য, কোন নবী আসছিল বিভাগের জন্য, কোন নবী আসছিল একটা প্রদেশের জন্য। আদম পয়গম্বর থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সোয়া লক্ষ পয়গম্বরদের এই অবস্থা আমরা কোরআন এবং জিন্দেগি হায়াতের মধ্যে পাই। আমার নবী সম্পর্কে কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আমার নবী মক্কার জন্য আগমন হয় নাই, আমার নবী বনি ইসরাইলের জন্য আগমন হয় নাই, আমার নবী বাংলাদেশের জন্য আগমন হয় নাই, আমার নবী तमाम মাখলুকাত
যেখান থেকে সূর্য উদিত হয়, যেখানে সূর্য অস্তমিত হয়, গোটা পৃথিবীর ভিতরে একজন নবীর এরিয়া দিয়েছেন, তার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান কোথায় থেকে কিভাবে বলবো? আল্লাহ বলেছেন 2 নম্বর কথা, আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত বলেছেন আমার নবীর জমান, যে নবীর জমানায় আমার নবীকে পাঠাবো সাথে সাথে তাদের নবুয়তি ক্যান্সেল। আমি উদাহরণ হিসাবে বলতে চাই, বর্তমান শেখ হাসিনা চলে যাওয়ার পরে এর বর্তমান তত্ত্বাবধায়ক সরকার হয়েছে, সামনে যদি নির্বাচন আসে নতুন সরকার গঠিত হবে। এখন নতুন সরকার গঠিত হওয়ার পরে আমাদের ইউনুস কাহার কি রাজত্ব চলবে? বর্তমান প্রেসিডেন্ট না, ওই সময় কি বাতিল কিনা? ঠিক তদ্রুপভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা যেই নবীর জমানায় আগমন হবে সেই নবীর নবুয়তি বাতিল হয়ে যাবে। যদি মুসা কালিমুল্লাহর জমানায় আসতো, বুখারী মুসলিম শরীফ উল্লেখ করা হয়েছে, ওই সময় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের তাওরাত কিতাব বাতিল হয়ে যেত, ঈসা রুহুল্লাহর জমানায় আসলে ইনজিল কিতাব বাতিল হয়ে যেত। সব জায়গা এর মধ্যে বাতিল হইয়া আবার নবীর উম্মত হইয়া মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর উম্মত হইয়া নবীর শরীয়ত অনুযায়ী রিসালাত করত। কিন্তু যদি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর জমানায় যদি এই কিতাব এবং রিসালাত উনি শরীয়ত দাবি করত, তাহলে বাতিল হয়ে যেত। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা কোথায় থেকে শুরু করব? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আরশের মধ্যে নেওয়া হয়, তখন আরশের দিকে চতুর্দিকে তাকায় দেখে উপর দিকে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, পাশে মুহাম্মদুর রাসূলুল্লাহ। জান্নাতে যখন নেওয়া হয়েছে, জান্নাতের প্রতিটি দেওয়ালের দিকে, সামনের দেওয়ালের দিকে লক্ষ্য করে তাকায় দেখে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, পাশে মুহাম্মদুর রাসূলুল্লাহ। ডান দিকের দেওয়ালের দিকে তাকায় দেখে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, পাশে মুহাম্মদুর রাসূলুল্লাহ। বাম দিকের দেওয়ালের দিকে তাকায় দেখে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, পাশে মুহাম্মদুর রাসূলুল্লাহ। পিছনের দেওয়ালের দিকে লক্ষ্য করে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, পাশে মুহাম্মদুর রাসূলুল্লাহ। উপরের দেওয়ালের দিকে সাদের দিকে তাকায় দেখে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ। যতগুলো ফেরেশতা আসছে প্রত্যেকটি ফেরেশতার এক সাইডে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, পাশে মুহাম্মদুর রাসূলুল্লাহ। বুরগিলমান যাবতীয় যারা আসছে খেদমত করার জন্য প্রত্যেকের কপালে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, পাশে মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুসলমানরা শুধু তাই নয়, জান্নাতের প্রতিটি পেটে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, পাশে মুহাম্মদুর রাসূলুল্লাহ। জান্নাতের প্রতিটি দেওয়ালে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, পাশে মুহাম্মদুর রাসূলুল্লাহ। যতগুলি ফল ফ্রুট আছে সকল ফল ফ্রুটে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ। জান্নাতের যতগুলি মোজাক নিম প্লেট রয়েছে সব জায়গার মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, পাশে মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুসলমানরা শুধু তাই নয়, কালেমা যেখানে, নবীর নাম যেখানে, যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ সেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ। কুরআন আল্লাহ পৃথিবীতে নাজিল করার আগে তাওরাত কিতাবের প্রতিটি অক্ষর, প্রতিটি লাইন, প্রতিটি জায়গায় যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ, পাশে মুহাম্মদুর রাসূলুল্লাহ। ইনজিল কিতাবে যেখানে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, পাশে মুহাম্মদুর রাসূলুল্লাহ। জবুর কিতাবে যেখানে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, পাশে মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুসলমানেরা রে, কুরআন নাজিল করার পরে ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ, এরপর বলতেছেন মান আহাব্বা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। যেখানে আল্লাহর আলোচনা সেখানে আতিউল্লাহ, এর পরের আলোচনা আতিউর রাসূল। আযানে যখন মানুষ আযান দেয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এর পরে স্লোগান মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুসলমানরা, মানুষ যখন দুনিয়ায় আগমন করে যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ সেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ। মানুষ যখন চলতে ফিরতে 24 ঘন্টায় যেখানে লা ইলাহা ইল্লাল্লাহর কাজ করবে, পাশে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাজ করবে। মানুষ জমিনে যাওয়ার পরে কবরে 3টা প্রশ্ন হবে। 3টা প্রশ্ন কি? এক নম্বর হল মার রাব্বুকা ওয়া মান নাবিয়্যুকা। কবরের মধ্যে যেখানে আল্লাহর নাম সেখানে নবীর নাম, কবরের পরে মিজানে যেখানে আল্লাহর নাম সেখানে নবীর নাম, ফুলসিরাতে যেখানে নবীর নাম, যেখানে আল্লাহর নাম সেখানে নবীর নাম, হাসরে যেখানে আল্লাহর নাম সেখানে নবীর নাম। জান্নাতের মধ্যে আল্লাহ পাকের দিদার ইলাহি যখন হবে, আল্লাহ পাকের সান্নিধ্যে যখন আসবে, ওই পাশের চেয়ারে এক পাশে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, পাশে যে মুহাম্মদুর রাসূল বলছিলাম সেখানে আমার নবীর আলোচনা জান্নাতের দিদারে ইলাহি এর মধ্যে হবে। সকলে বলুন সুবহানাল্লাহ। নারা তাকবীর, নারা তাকবীর,
আল্লাহর ওলির আগমন, শাইখে বরুণীর আগমন, জিন্দা ওলির আগমন। হুজুর মসজিদে ঢুকে পড়েছে, আমরা সবাই তাড়াতাড়ি চলে আসি। সিমনা জামে টান মণিপুর সিমনা জামে মসজিদের মধ্যে আসেন, পক্ষ থেকে অসংখ্য লাল গোলাপ শুভেচ্ছা। দীর্ঘক্ষণ আপনারা হুজুরের সান্নিধ্য থেকে কিছু আলোচনার জন্য আসেন, আপনারা সকলে মেহনত করে বসেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের আকাবির আসতাবদের দীর্ঘ হায়াত দরাজ করে বলেন, সকালে জবান করুন আমিন। ও মুসলমান, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, শেষ কথা বলতে চাই, নবীর সম্মান বাড়ি রবিউল আউয়ালের একদিন সম্মান বাড়াইলে হবে না, এর আগে সম্মান ছিল। নবীর সম্মান আল্লাহ পাক গোটা পৃথিবীর মধ্যে দিয়েছেন, কাজেই আমাদের কাজ হবে চলতে ফিরতে নবীর সম্মান অনুযায়ী আমরা চলবো। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের শেখ, আমাদের আসাতিজা, আমাদের উস্তাদ, আমাদের মুহতারাম আল্লামা শেখ ওলিউর রহমান হাফিজাহুল্লাহ হযরত জবান থেকে গুরুত্বপূর্ণ কথা বলবো। কথা বলার সময় আমরা আদবের সহিত আমরা নসিহত শোনা